গুরু পূর্ণিমায় বেলুর মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ গুরু পূর্ণিমা, বেলুর মঠে শুভেন্দু অধিকারী শপথের পর এই নিয়ে দ্বিতীয়বার তিনি বেলুড়ে গেলেন এবং প্রেসিডেন্ট মহারাজকে গুরু দক্ষিণা কি দিলেন। এই গুরু দক্ষিণায় আমার সঙ্গে বিশ্বজিৎ সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, শপথের পর এই নিয়ে দ্বিতীয়বার বেলুড়ে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরু পূর্ণিমায় প্রেসিডেন্ট মহারাজকে আজ গুরু দক্ষিণা দিলেন। গুরু দক্ষিণায় মুখ্যমন্ত্রী কালী প্রতিমা দিলেন আর প্রেসিডেন্ট মহারাজকে শঙ্খ, গীতা, ফুল দিলেন। বিশ্বজিৎ, কেমন ছিল সেই ছবি একটু তোমার মাধ্যমে দেখার চেষ্টা করবো। একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক 11 তারিখে 6 মিনিটে এই নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার তিনি বেলুর মঠে পা রাখলেন। আমরা জানি যে 9 মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 21 মে হাওড়া জেলায় প্রথম পা রাখা এবং সেদিন ছিল মিটিং এবং সেই মিটিং এর আগে তিনি বেলুর মঠে এসেছিলেন। আর আজ গুরু পূর্ণিমার দিন গুরুদেবদের যারা তার জীবন আলোকিত করেছেন। ছোটবেলা থেকে আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি খুব ছোটবেলা থেকেই এই বেলুর মঠের প্রতি আকৃষ্ট, মঠ এবং মঠের যে সংস্কৃতি সেই সনাতনী সংস্কৃতির প্রতি তিনি আকৃষ্ট এবং সেই জন্য তিনি তখন আসতেন নিজের মতন করে আসতেন। তখন তাকে কেউ চিনত না, তিনি নিজের মতন করে আসতেন। তখন তাকে কেউ চিনত না, তিনি নিজের মতন করে আসতেন এবং রামকৃষ্ণ দেবের, স্বামী বিবেকানন্দ দেবের কাছে অনেকক্ষণ বসে থাকতেন, ধ্যান করতেন, চলে যেতেন, নিজের ইচ্ছা মতন আসতেন। আর সেই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা তিনি তখনও এসেছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 2 মাস কিছু সময় বেশি হয়েছে, তার মধ্যে দুবার তিনি এলেন। এবং আজ আসার অন্যতম কারণ আজ গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমার দিন গুরুদেবদের প্রণাম করে, যাদের মাধ্যমে তার জীবন আলোকিত হয়েছে, যাদের মাধ্যমে তার শিক্ষা দীক্ষার প্রসার ঘটেছে, জীবনের ব্যাপ্তি ঘটেছে, সেই গুরুদেবদের কাছে তিনি আসেন, গুরু প্রণাম করে গুরু প্রণামী দেন। এবং সেখানে কালী মূর্তি, মা কালীর মূর্তি যেমন ছিল সেই উপহারে, মা কালীর মূর্তির সঙ্গে শ্রীমদ্ভগবদ্ গীতা ছিল এবং তার সঙ্গে পদ্মফুল, তার পদ্মফুলের মালা এবং একটি শঙ্খ উপহার দেন। তিনি সেক্রেটারি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ থেকে শুরু করে যত গুরু সেখানে ছিলেন তাদেরকে প্রণাম করেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। প্রেসিডেন্ট মহারাজকে ষষ্ঠাঙ্গে তিনি প্রণাম করেন এবং তারপর তিনি সেই বেলুর মঠ কর্তৃপক্ষের সঙ্গে তিনি পরিবেশ বান্ধব গাড়িতে করে তিনি যান বেলুর মঠের মূল মন্দির সহ অন্যান্য মন্দিরে। প্রথমেই মূল মন্দির শ্রী রামকৃষ্ণ দেবের শরণাপন্ন হন, তারপর সেখান থেকে তিনি মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সহ মন্দিরের বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেন। এই বেলুর মঠ চত্বরের বিভিন্ন মন্দির এবং তার যে চত্বর, সেখানে জনসাধারণ যারা আজ গুরু পূর্ণিমার জন্য সে রামকৃষ্ণদেবের শরণাপন্ন হতে এসেছেন, তাদের সঙ্গে মিলেমিশে, অর্থাৎ তিনি আজ ভিআইপি নন, সেখানে তিনি একেবারে সাধারণের মতন সবার মাঝে তিনি বিভিন্ন মন্দির, বিভিন্ন রামকৃষ্ণদেবের মন্দির থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ এবং সারদা দেবীর মন্দির সহ গুরুজিদের মন্দির তিনি পরিদর্শন করেন এবং প্রণাম করেন, শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখান থেকে তারপর প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করে বেলুর মঠ থেকে তিনি বেরিয়ে যান। আজ গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমার দিনে প্রথম সব কাজ ছেড়ে প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে গুরু প্রণাম, ষষ্ঠাঙ্গে গুরু প্রণাম করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।